গাইস, সবার একটি সমস্যা, শুধুমাত্র ইমোজি আইডি হয় না। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা একটি ইমোজি আইডি তৈরি করব এই সঠিক নিয়মে। আপনাদের যাদের ইমোজি আইডি হচ্ছে না, আজকের ভিডিওটি দেখার পর থেকে তাদের ইমোজি আইডি হবে। ইমোজি আইডি তৈরি করার জন্য বরাবরের মতো আমরা বিয়া ব্রাউজারটি ওপেন করে নিব, সেইটিতে আমাদের ফেসবুক আইডিটি লগইন করে নিব। এগুলো আমরা কম বেশ সবাই জানি, তাও আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে থাকুন আমি ফেসবুক আইডিটি কিভাবে লগইন দিচ্ছি। বিয়া ব্রাউজারে আসার পর সার্চ বার পেয়ে যাবেন, সেই সার্চ বারে ফেসবুক লিখে সার্চ করবেন, তারপর এরকম ভাবে আসবে। তারপর আপনারা এই ফেসবুকের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের ফেসবুক আইডিটি আপনারা লগইন করে নেবেন। যেমন আমি এখানে আমার ফেসবুক আইডিটি লগইন করে নিলাম। ফেসবুক আইডিটি লগইন করার পর এইরকম ভাবে আপনাদের সামনে আসবে। তারপর উপরে 3 ডট মেনু আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই দেখুন, এই ফেমাস মুন্না লেখা আছে, এই আইডিটাকে আমি একটি ইমোজি আইডি বানাবো। তাই আমি নিচে সেটিংস এন্ড প্রাইভেসি এটাতে ক্লিক করলাম। তারপর আমরা এখানে পেয়ে যাব সেটিংস নামে অপশন, আমরা এই সেটিংস এর উপর ক্লিক করে দিব। এই সেটিংস এর উপর ক্লিক করার পর এইরকম ভাবে আসবে। আসার পর আমরা এখানে পেয়ে যাব অ্যাকাউন্ট সেন্টার লেখা, আমরা এখানে ট্যাপ করে দিব। আপনারা অনেকে এইগুলা পারেন আর অনেকেও পারেন না, তার জন্য আমি দেখাইতেছি, কারণ অনেকে নতুন আছে এগুলা পারে না। তারপর আমরা প্রোফাইলের উপর ক্লিক করে দিব। এই প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করা আছে, এইগুলো আমরা কম বেশ সবাই পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, তারপর ইনস্টাগ্রামে ক্লিক করে দিবেন। তারপর দেখুন আমরা এই নাম লেখা আছে, এই নামের উপর আমরা ক্লিক করে দিব। নামের উপর ক্লিক করে আমি দেখুন যেই নামটি ইমোজি নাম দিয়েছি, এই নামটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই নামটি কপি করে নেবেন। সেই নামটি পরে আপনারা এখানে বসাই দিবেন। তারপর নিচে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে অ্যাড বুকমার্কের উপর ক্লিক করব। তারপর অ্যাকাউন্ট সেন্টার লেখা থাকবে, এই লেখাটি আমরা মুছে দিব। দিয়ে আমরা এখানে যে কোনো একটি নাম লিখে নিব, বাংলা হোক বা ইংলিশ হোক, যে কোনো একটি নাম বা যে কোনো কিছু লিখে নিব। যে কোনো কিছু কয়েক অক্ষরে টাইপ করে দিব। তারপর দ্বিতীয় নম্বরে থাকবে এখানে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমরা পুরাটা মুছে দিব। এইটি মুছে দিয়ে এখানে আমাদেরকে জাভা স্ক্রিপ্ট বসাতে হবে। আর এইটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, তাই বলবো টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নিন, তাহলে জাভা স্ক্রিপ্টটি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এইটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে জাভা স্ক্রিপ্ট বসাই দিলাম। এইটা বসানো শেষ হওয়ার পর আমরা এই নিচে দেখতে পারবো এখানে একটা টিকমার অপশন থাকবে, আমরা এইটি অন করে দিব। এই যে এটি দেখতেছেন, এইটি আপনারা অন করে দিবেন। এইটির উপর ক্লিক করলে এইটি অন হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর দেখুন আমাদের এইটি সাকসেসফুল ভাবে নিয়ে নিল। তারপর আমরা উপরে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা শেষে যেই নাম্বারগুলো পাবো, এই নাম্বারগুলো আমরা কপি করে নিব। এগুলা কপি করে নেওয়া শেষ হওয়ার পর আবার আমরা এই 3 ডট মেনু আছে নিচে, এইটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার তারপর আমরা এখানে বুকমার্ক পেয়ে যাব, এইটাতে ক্লিক করব। তারপর ইউআইডি চাইবে, এখানে ইউআইডি পেস্ট করে দিব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এইটিও সাকসেসফুল ভাবে নিয়ে নিল। তারপর দেখুন এইরকম একটি ফর্ম দিল, এই ফর্মে আমাদের আইডিটি কনফার্ম হয়ে গেল। আপনারা সবসময় এইরকম ভিডিও দেখতে থাকেন। এরকম ভাবে আপনাদেরকে দেখানো হয় কিভাবে একটা আইডি মেক করতে হয়। আসলে এইরকম ভাবে আইডি মেক করার পর আগে আইডি হয়তো বর্তমানে হয় না, আর বর্তমানে কিভাবে আপনারা এরকম আইডি বানাবেন, এইটির জন্য আপনারা সেম প্রসেসটি ফলো করবেন। তবে মাঝখানে একটা জিনিস, আর এই প্রসেসটি হলো আপনারা এখানে ইন্দোনেশিয়া ভিপিএন যেটি আছে এইটি কানেক্ট রাখবেন। এইটি আপনারা কানেক্ট করে নেবেন যখন আপনারা আইডি লগইন করে নেবেন। তারপর আপনারা যখন ইনস্টাগ্রামে আসবেন, বুকমার্ক অ্যাড করার আগে আপনারা এখানে ইন্দোনেশিয়া ভিপিএনটি কানেক্ট করে নেবেন। আপনারা যদি আমার ভিডিওর উপরে লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পারবেন, এখানে দেখুন, এইটা দেখুন, এখানে আমার ভিপিএন কানেক্ট আছে। ভিপিএন কানেক্ট না করলে আপনাদের ইমোজি আইডি হবে না।